একটি আপেল লুড়িয়ে এক ব্যক্তির পায়ের কাছে এসে থমকে দাঁড়ায়। ব্যক্তি ওপরে তাকায়, কিন্তু ঠিক বুঝতে পারে না এটা কোথা থেকে এসেছে। তখন সে দেখতে পায় একজন গর্ভবতী মহিলা, যিনি আপেল তুলতে চেষ্টা করছেন এবং খুব কষ্ট পাচ্ছেন। সে সঙ্গে সঙ্গে সাহায্যে এগিয়ে যায় এবং সব আপেলগুলো একত্র করতে শুরু করে। ভালো মতো জিজ্ঞাসা করে, আপেলগুলো কি ভারী? আমি কি বাড়ি নেওয়ার জন্য সাহায্য করতে পারি? গর্ভবতী মহিলা সতর্ক হয়ে সঙ্গে সঙ্গে না বলেন। কিছু সময় আগে আরেকজন গর্ভবতী মহিলা, যার ডেলিভারির সময় ঠিক কয়েকদিন দূরে ছিল, হঠাৎ খুব খিদে পেয়েছিলেন আপেল খাওয়ার জন্য। তার স্বামী হালকাভাবে বললেন, দেখি হয়তো বেবি আপেল চাইছে, এবং সে বাইরে আপেল কিনতে চলে গেল। সে একেবারেই জানত না এই ছোট্ট সিদ্ধান্তটি তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে যাবে। তার স্ত্রী তখন ঘরে বসে নভেল লিখছিল এবং তার স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষা করছিল। তখন হঠাৎ দরজায় কিছু শব্দ আসে। সে ডাক দিলেও কোনো উত্তর পায়নি। যখন সে ঘুরে দেখল, তখন তার শ্বাস বন্ধ হয়ে গেল। ভেতরে প্রবেশকারী ব্যক্তি সম্পূর্ণ অচেনা। সে সঙ্গে সঙ্গে তার পেট রক্ষা করতে চেষ্টা করল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। পুরো বাড়িতে রক্ত ছড়িয়ে পড়েছে। খবর দ্রুত ছড়িয়ে যায়। অন্যান্য গর্ভবতী মহিলারা এটি শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। সারাটা 10 মাসের গর্ভাবস্থা কতটা কষ্টসাধ্য ছিল, আর শিশু জন্ম নেওয়ার পথে এত কষ্ট কেউ কিভাবে সহ্য করতে পারে। স্বামী স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে যায়। মাত্র 2 দিন পরে সে পিতৃত্ব লাভ করবে, কিন্তু এখন সে কখনোই তার সন্তানের জন্ম দেখতে পারবে না। ডংজু একজন মরিচুরি ওয়ার্কার, যিনি মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন। সে গর্ভবতী মহিলাকে বলে, আমি তোমার মেকআপ সুন্দরভাবে করব, যাতে তুমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময়ও চমৎকার দেখাও। গর্ভবতী মহিলা ডংজুর হাত শক্ত করে ধরলেন।